সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাওয়াই দিন। সাথে সাথে দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে গিয়েছে, যা বলবেন তাই করবে, আপনার কথা উঠবে বসবে, ঠিকমতো মাদ্রাসা যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে। আপনার আর চিন্তা থাকবে না সন্তানকে নিয়ে, এতই বাধ্য হবে, আপনার মনটা ভরে যাবে, হৃদয়টা ভরে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি অভিভাবক, আপনি আমলটি করুন। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন হয়তো সন্তানকে বাধ্য করার জন্য, কাজ হয়নি। আপনি নিজে নিজে আমলটি করে দেখুন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে কাজ হয়ে যাবে। তার কারণ পিতামাতার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় সন্তানের জন্য যদি দোয়া করে। প্রিয় ভাই বোন, আপনি আমলটি করুন। বলতে পারবেন যে আমলটি করতে পারবেন, চেষ্টা করে দেখুন, একেবারে সহজ আমলটি। বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যখন বলা হয়ে যাবে, এরপরে সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার সন্তানটাকে বাধ্য করে দিন, সে তো অবাধ্য, আমি একেবারে পেরেশানির মধ্যে থাকি। একটি সন্তান, সে যদি কথা না শোনে, লেখাপড়া যদি ভালো না করে, তাহলে আমি কি করব? সে যদি ভালো ডিগ্রি অর্জন করতে না পারে, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার হতে পারবে না। তো তাকে কিছু বলতেও পারি না, তাহলে সে রাগ করে বাসা থেকে চলে যায়। আপনি তার মনটাকে নরম করে দেন, গলিয়ে দেন। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আপনি বলবেন। এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি সূরা, প্রিয় ভাই বোনেরা। এরপরে আপনি কি কি করবেন সব পরে বলে দিচ্ছি, আগে সূরা বলেন। আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাটি আপনি পাঠ করবেন সহিশুদ্ধ করে। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, চিনিতে একটি ফোন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে প্রিয় ভাই, কতবার গুনগুনে আপনি 3 বার পাঠ করে 3টি ফু দেবেন। এরপর পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل। এভাবে আপনি 3 বার পাঠ করবেন, পাঠ করে ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে,
এরপর কি করবেন? এটি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। আমলের শেষে সাথে সাথে রব্বে কারিমের দরবারে দোয়া দরখাস্ত করবেন, আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার বরত্বর কথা প্রকাশ করে তার প্রশংসা করে দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই চিনি কেমন করে সন্তানকে খাওয়াবেন? পানির সাথে গুলিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারেন, অন্য যে কোনো জিনিসের সাথে মিলিয়ে আপনি খাওয়াতে পারেন, তবে গরম কিছুর সাথে না মিলিয়ে খাওয়ানো ভালো হবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে সকাল দুপুর রাতে নিয়ত করে আপনি এই চিনি পান করাবেন, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে। একটি কাজ করতে হবে আপনাকে, প্রত্যেক নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।